সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার। আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডে ডাক্তাররা বলি ক্যান্সার হলে আনসার নেই। ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই মেনে নিতে হয়। বিশেষ করে অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক, হার্বাল সব ডাক্তাররাই একমত যে ক্যান্সার মানে মরণবিধি। এমনকি আমাদের চিকিৎসা বৈজ্ঞানিক যিনি মহামান্য হ্যানিম্যান এবং ইবনে সিনা, তাদের বক্তব্য যে আমরা ক্যান্সার সম্পর্কে সফল হতে পারিনি, আরও গবেষণা চালাইতে হবে। এমতো অবস্থায় আল্লাহর অশেষ সহমতে আমি ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারোয়ার বললি যে ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। বিশেষ করে আপনারা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সারোয়ার ইউটিউবে সার্চ করলে আপনারা কয়েক হাজার ক্যান্সার রোগীর সুস্থতার প্রমাণ পাবেন। বিশেষ করে আজকেও একজন ক্যান্সার রোগীকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। উনি মরণ রোগী থেকে সুস্থ হয়েছেন আজ থেকে আরো 2 বছর পূর্বে। বিশেষ করে কিভাবে অসুস্থ হয়েছিলেন, কিভাবে সুস্থ হলেন, কোথায় কোথায় চিকিৎসা করলেন এবং কিভাবে সুস্থ হয়েছেন আমরা তার নিজের মুখে শুনবো। আপনার নাম? আমার নাম হচ্ছে নাজমা। নাজমা আক্তার। আপনার স্বামীর নাম? নজরুল ইসলাম। নজরুল ইসলাম। আপনার গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি ভোলা। ভোলা। আপনার ভোলার মূল গ্রামের নামটা কি? ভোলা আমাদের চরবর্ষণ। চরবর্ষণ। পোস্ট অফিস? আঞ্জুরহাট। আঞ্জুরহাট। থানা? থানা লেত্রা। লেত্রা। শশীভূষণ। শশীভূষণ। জেলা হলো ভোলা। ভোলা। আচ্ছা, আপনি প্রথম ডাক্তারের কাছে কেন গেছিলেন এবং কিভাবে টেস্ট করে কি অবস্থায় আসছেন এবং কোথায় কোথায় চিকিৎসা করছেন, কিভাবে সুস্থ হয়েছেন? আমি প্রথম ডাক্তারের কাছে গেছি, পিজিতে গেছিলাম। তখন জরায়ুন টেস্ট করার জন্য গেছি। তখন বেস্টের ডাক্তারও দেখাইলাম। পরে বলছে যে আপনার বেস্টের সমস্যা আছে, ইমার্জেন্সি আলট্রাসাউন্ড করে। তখন আমি ওখানে গেছি, ওখানে যাইয়া আলট্রাসাউন্ড করতে পারি না, ওদের টাইম নিছে 1 মাসের জন্য। তো আমি হাজব্যান্ডের কাছে ফোন দিয়েছি, বলছে তুমি তাড়াতাড়ি চলে আসো, আমরা প্রাইভেটভাবে দেখাবো। তারপর 10 নম্বর পপুলারে দেখাইছি। দেখানোর পরে উনি আমাকে ওষুধ দিয়েছে, ওষুধ দিয়ে বলছে যে আপনি খান, 2 মাস পরে আমার সাথে দেখা করবেন। তখন গ্যাসটা কি প্রবলেম হইতো? কোনো প্রবলেমে হয় না। তারপরে বলছে যে উনি বলছে যে কমলার খোসার মতন যদি হয়ে আসে তাহলে সাথে সাথে আপনি দৌড়ে আসবেন আমার কাছে। তো আমার হয় না। তারপর আমি 2 মাস পরে আসলাম। আসার পরে অনেক টেস্ট করাইছে, ধরা খায় না। পরে বায়োপসি করানোর পরে ধরা খাইছে যে ক্যান্সার 1 স্টেজে। পরে পরামর্শ নিয়ে তারপর অপারেশনের দিকে নিয়েছে, বেস্ট প্লে দেওয়া হয়েছে। পরে দেওয়ার পরে আরও 10 জন ডাক্তার দেখাইছি, কেমো ডাক্তার। কেউ বলেছে যে ওষুধ খাইলে ভালো হয়ে যাবে, আর কেউ বলছে যে কেমো দেওয়া লাগবে, আর কেউ বলছে থেরাপি রেডিওথেরাপি লাগবে। পরে আমার হাজব্যান্ডের ডিসিশন নিয়েছে কেমো দেওয়ার জন্য। 6টা কেমো দেওয়ার কথা ছিল, আমি 3টা দিয়ে তারপরে আর দিই না। না দেওয়ার পরে আমি ওষুধ খাইছি। তারপরে আমি ইন্ডিয়া পাসপোর্ট করি, ইন্ডিয়া গেলাম, আমার কলকাতা গেছি, ওখানে ডাক্তার দেখাইছি। আমি সম্পূর্ণ রিপোর্ট নিয়ে গেছি। বলছে যে বাংলাদেশের ট্রিটমেন্ট চলবে, আপনি তো বেস্টটা নিয়ে আসেন না, ওটা নিয়ে আসলে আমরা বুঝতে পারতাম যে ক্যান্সার কোন পর্যায়ে চলে গেছে। তারপর ওখানে আমি আবার সরকারিভাবেও দেখাইছি, ফুল বডি আমাদের চেক আপ করতে বলছে। পরে আমি আর পড়াই না, বাংলাদেশে চলে আসছি। আসার পরে আমার এক ভাইকনার শ্বশুর ঢাকা মেডিকেলে তো ওনাকে ফেরত দিয়েছে। পরে আপনার ট্রিটমেন্টে উনি ভালো হয়েছে। তারপরে ওনার বাড়ি কোথায়? ভোলা। ভোলাতে। হ্যাঁ। ওনার নাম কি? ওনার নাম আলমগীর নাকি? হ্যাঁ হ্যাঁ, আলমগীর। মাকসুদ ভাই চিনে। তখন উনি আমাকে এখানে ঠিকানা দিছে। তারপরে আমি আইসা আপনার থেকে ওষুধ নিই এখানে। এই 2 বছর হয়েছে, আমি এখন ভালো ইনশাল্লাহ। আপনার চিকিৎসা ছাড়া হয়েছে কতদিন ধরে? ওই চিকিৎসা কতদিন করা হয়েছে আমার এখানে? আপনার এখানে আমি 6 মাস রেগুলারে ওষুধ নিয়ে খাইলাম। তারপরে মাঝে মাঝে একটু সমস্যা হলে আইসা দেখাই, ওষুধ নিতাম। এখন ক্যান্সার আমি মুক্ত। আপনি রিপোর্ট করছেন পরে সম্পূর্ণ ক্যান্সার মুক্ত আছেন? হ্যাঁ। সম্মানিত দেশবাসী, বিশেষ করে উনি আজ থেকে আরো 2 বছর আগে আল্লাহর অশেষ রহমতে ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন। আপনাদের কাছে দোয়া চাই উনি যেন আজীবন ভালো থাকেন। আর বিশেষ করে যারা ক্যান্সার রোগী তাদেরকে বলবো, ক্যান্সার ধরা পড়ার পরেই আপনারা অ্যালোপ্যাথিক চিকিৎসায় যেমনিভাবে 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা প্রতি মাসে চলে যায়। যারা একটু বিত্তশীল তাদের 5 লাখ, 10 লাখ টাকা প্রতি মাসে চলে যায় এবং এক সময় সবাই নিঃস্ব হয়ে যান। কেউ লক্ষ লক্ষ টাকা শেষ করেন, কেউ কোটি কোটি টাকা শেষ করেন, পরে রুগীও মারা যায়। কারণ সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলে ক্যান্সার হলে আনসার নেই। আমরা সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসায় খুব অল্প টাকায়, অল্পের মধ্যেই
সুন্দরভাবে সুস্থ হয়ে যায়। আপনাদের সবাইকে বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার জন্য আমি পরামর্শ দিচ্ছি। পাশাপাশি যে সকল ডাক্তাররা মনে করেন যে ক্যান্সার ভালো হয় না, বিশেষ করে যারা সরকারি রেজিস্ট্রেড ডাক্তাররা আছেন, তাদেরকে আমরা রিকোয়েস্ট করব, আমাদের সাথে এমবিবিএস ডাক্তাররা আছেন, বিএসএমএস ডাক্তাররা আছেন, ডিএসএমএস ডাক্তাররাও আছেন, আপনারাও আসেন। আপনারা যদি আমাদের সাথে সময় দেন, সারা জীবন কষ্ট করে ডাক্তারি শিখলেন, সেইখানে সবচেয়ে বড় রোগ যদি ক্যান্সার মনে করেন, সেটা তো আমাদেরকে একটা পর্যায়ে যাওয়া উচিত। আমাদের সাথে 6 মাস থাকলে আপনিও ইনশাল্লাহ বলবেন যে ক্যান্সার মুক্ত বাংলাদেশ করা সম্ভব। আমরা ক্যান্সার মুক্ত বাংলাদেশ করতে চাই না, আমরা বিশ্বকে ক্যান্সার মুক্ত করতে চাই এবং সেটার সূচনা বাংলাদেশ থেকে করতে চাই এবং আপনাদেরকে সহযোগিতা হিসাবে সাথে নিয়ে করতে চাই। সবাইকে আমাদের অফিসে ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। বিশেষ করে আমি রোগী দেখি শনি রবি শুক্র সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত বাইতুল মুকাররম উত্তর গেট, মেইন গেট আল্লাহুল একা বরাবর, বাইতুল ভিউ অপর পাশে, বাইতুল ভিউ লিফটের 11, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং মঙ্গল বুধ বৃহস্পতি রোগী দেখি হবিগঞ্জ শ্মশানঘাট সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আপনাদের সবাইকে আমাদের অফিসে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।